আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের প্রজেক্টে চতুর্দিকে আইল বাঁধা শেষ করে আমরা এটাকে পানি দিয়ে ঘেরটা দিচ্ছি। আমরা গতকালকে এই আইলগুলো বেঁধেছি এবং যে কলাম কিকারগুলো ঢালাই সম্পন্ন করেছি। এখন আমাদের কিউরিংয়ের জন্য আমরা 28 দিন এই পানিগুলো আটকিয়ে রাখবো এই স্ল্যাবের ওপর। এরপরে যখন কিউরিং শেষ হবে তখন আমরা এখানে অন্য কাজগুলো করব। আমি আজকে আপনাদের এই কিউরিং এবং যে কাজগুলো সেই কাজগুলো নিয়েই বলবো। কিউরিং যদি ঠিকমতো করা না হয় তাহলে কিন্তু আপনারা যতই সিমেন্ট দেন না কেন তাতে কিন্তু কংক্রিটটা ভালো হবে না। এবং কংক্রিটের সাথে যেই উপাদানগুলো অর্থাৎ কংক্রিটের উপাদানগুলো মধ্যে বন্ধন যে সিমেন্ট দেওয়া হয় সেই সিমেন্টের সাথে বিক্রিয়া করে সেটা জমাট বাঁধে এবং এই জমাট বাঁধার সময় একটা রাসায়নিক কারণে কিন্তু ফাটল দেখা দেয়। এই ফাটল রক্ষা করার জন্যই এই কিউরিং করা হয়। এই কিউরিং না করলে ফাটল দেখা দিবে এবং আপনাদের যে স্ল্যাব কাস্টিং করেছেন সেটা দুর্বল হবে, ভঙ্গুর হবে। এই কারণে অবশ্যই এই কাজগুলো করতে হবে। আর যে কোনো কাঠামোই যখন আপনারা কাস্টিং করবেন, কাস্টিং করার 6 ঘন্টা থেকে 24 ঘন্টা পর এই কিউরিংয়ের প্রসেসটা চালু করতে হবে। সেটা কলাম, বিম যাই হোক না কেন, লিন্টেল থেকে শুরু করে সব কিছুই কিন্তু পানি দিতে হবে। এমনকি যখন গাঁথনি করবেন এই গাঁথনিতেও কিন্তু পানি দিতে হবে। না দিলে আপনার যেভাবে করেন না কেন কাজটা ভালো হবে না। তো আমরা চতুর্দিকে এই ছোট ছোট ফালিতে বিভক্ত করেছি যাতে করে আমাদের পানিটা আটকাতে সুবিধা হয়। তো আপনারা যারা নতুন অবশ্যই